হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর আমি রয়েছি আজকে বাপের বাড়িতে। দেখো, সকাল সকাল আমি ব্রাশ করতে করতে গরম জল করে নিলাম, কারণ মকর সংক্রান্তিতে আমরা খুব সকাল সকাল স্নান করি। কে কে সকাল সকাল স্নান করো অবশ্যই জানাবে। আর তারপর দেখো, আমার স্নান কমপ্লিট, এবার করব ব্রহ্ম পূজা। তো আমরা এই দিনে মানে ব্রহ্মদেবকে পুজো দিই। তো সেটা কি করি, তিল আর আম পাতা দিয়ে সেটাকে ব্রহ্মদেবের নাম করে আগুনে দিয়ে দিই। তো এইভাবেই করে নিই ব্রহ্মা পূজা। তারপরে এখানে আমি যেহেতু বাপের বাড়িতে রয়েছি, মা করছে পুজো আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। পুরের তরকারি আর হলো ভাত করলাম। তো আমার তো পুরের তরকারি ভীষণ ভালো লাগে, তাই আমি রান্না করে আগে নিয়ে বসে পড়েছি। এখানে আমি খেয়ে নিচ্ছি, কে কখন খাবে খেয়ে নেবে। আর তারপর দেখো, এখানে এমনভাবে আমি খাচ্ছি, প্রচণ্ড গরম ছিল, মুখের থেকেই পড়ে যাচ্ছে এত গরম। তারপরেও আমি খাচ্ছি, খুব ভাল লাগে। আর মা দেখি পুজো টুজো দিয়ে এসে এখানে দুধ পিঠে করে রেখেছে। আর তরকারি পিঠে করার জন্য আমি এখানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর মা এখানে কাওয়াটা করে নিচ্ছে। আর মা না খুব সুন্দর করে ডিজাইন করে, আমি করতে পারি না তাই করি না। তো আমি এখানে পিঠেটাকে ভাজছিলাম। কার কার লাবড়া পিঠে বা তরকারি পিঠে খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমার না ভীষণ ভীষণ ভালো লাগে। তো অন্য পিঠের থেকে আমার তরকারি পিঠে খেতেই ভালো লাগে, তাই মাকে বললাম তরকারি পিঠেটাই করতে। তো এখানে আমার দেখো তরকারি পিঠে হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন কাটলো মকর সংক্রান্তি, আর কে কে কী কী পিঠে খেলে অবশ্যই একটু জানাবে। তো আমার ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য সকলকে টাটা।